আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে কথা বলবো হচ্ছে তোমরা যারা কৃষিগুচ্ছ দিবা, যারা আসলে চাচ্ছ যে কেমিস্ট্রিতে ভালো একটা মার্কস তুলতে, কারণ কেমিস্ট্রি যে প্রিপারেশনটা সেটা ডেফিনেটলি অনেকটা ভার্সেটাইল, কারণ অনেক বেশি জিনিস থাকে ওইখানে, অনেক অনেক টপিক। এই টপিক থেকে আসলে তোমাকে 20 মার্কস আসলে কিভাবে পাওয়া যেতে পারে সেই ব্যাপারটা আসলে অনেকেই জানো না। এবং আমি জানি সঠিক গাইডলাইনের অভাবে তোমরা অনেক পরিশ্রম করার পরেও একটা ভালো অ্যামাউন্টের একটা মার্কস তোমরা তুলতে পারো না। এটা আমার মেন্টরশিপ যেই অভিজ্ঞতা আছে সেখান থেকে বলে দিতে পারি। তোমরা যদি সঠিক গাইডলাইনটা জানো, আমি তোমাদের সবাইকে গ্যারান্টি দিতে পারি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবো। তাহলে আমি তোমাদেরকে সুন্দর একটা ক্রাইটেরিয়া বলে দিব, যেভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো এখন থেকে, তাহলে তুমি কেমিস্ট্রিতে 20-এ 20 একদম তোমার জন্য ইজি হয়ে যাবে। সো লেটস স্টার্ট। আচ্ছা দেখো, প্রথম ব্যাপার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আমি শুরুতেই এটা বলে দিছি যে দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো। দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কেন বলতেছি এটা নিয়ে আমি একটু কথা বলতেছি। দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কি হবে ভাইয়া? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি যেটা বুঝতে পারবা সেটা হলো যে টিচাররা কোন কোন জায়গা থেকে বারবার কোশ্চেন করতেছে, তাই না? দেখবা যে কৃষিতে বারবার একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়, বারবার দেখবা যে তোমরা ওইখান থেকে যে টাইটেশন থেকে বারবার কোশ্চেন আসতেছে, বারবার হচ্ছে পরমাণু মডেল থেকে কোশ্চেন আসতেছে, বারবার দেখবা যে তোমার নিষ্কাশন থেকে কোশ্চেন আসতেছে। তুমি নিষ্কাশন যদি কোশ্চেন আসে, তুমি নিষ্কাশনটা রাইখা তুমি যদি সারাদিন ওই তোমার ল্যাবরেটরির যে ব্যবহার ওটা পড়ে যাও তাহলে তো লাভ হবে না, তাই না? তারপর তোমার যে ছোট হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ এখান থেকে কোশ্চেন আসে। তারপর তোমার কি বলো এখান থেকে সক্রিয়ণ শক্তি থেকে কোশ্চেন আসে। তারপর তোমার স্যুপ থেকে কোশ্চেন আসে, ডিটারজেন্ট থেকে কোশ্চেন আসে, এই যে টেলকম পাউডার থেকে কোশ্চেন আসে। এই জিনিসগুলো যদি আগে থেকে না জানো তাহলে এত টপিক তুমি কি পড়বা কি না। তাহলে এই জন্য যে ভালো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে পারে বিগত কোশ্চেন গুলা, তারাই ভালো আসলে একটা মার্কস তুলতে পারে যে কোনো পরীক্ষায়। কৃষি পরীক্ষা তো এটা ডেফিনেটলি অনেক বেশি ইফেক্টিভ। তাহলে তোমাকে কত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে? সম্ভব হলে 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে তোমাকে। পরবর্তী ধাপ কি? পরবর্তীতে হচ্ছে মার্কস দা টপিক। দেখো মার্ক টপিক মানে কি? তুমি যেই প্রবলেম এখানে সলভ করলা বা কোশ্চেন অ্যানালাইসিস করলা, সেখান থেকে তোমাকে জানতে হবে যে কোন টপিক থেকে মূলত এখান থেকে কোশ্চেন আসছে, তাই না? তুমি যদি টপিকটা আলাদা করতে পারো তাহলে কেবলমাত্র তুমি ওই টপিকটা পার্টিকুলারলি আলাদাভাবে পড়তে পারবা, আদারওয়াইজ তোমার পক্ষে পড়া পসিবল না। তো যখনই তুমি ওইখানে প্রবলেম সলভ করতে থাকবা, অ্যানালাইসিস করতে থাকবা, তখনই তুমি মার্ক করে রাখবা আচ্ছা একটা আলাদা পেজের মধ্যে যে আচ্ছা এটা এই টপিক থেকে আসছে, এটা ওই টপিক থেকে আসছে। এইভাবে টপিকগুলো সুন্দর মতো মার্ক করে রাখবা। আচ্ছা পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে গো টু দ্য বুক। মানে কি? তোমার যে টেক্সট বই যেটা ছিল হাজারি স্যারের বই, তো অবশ্যই এই টেক্সট বইয়ে যাবা। যেই টপিকগুলো তুমি এখানে মার্ক দিয়ে রাখছো না, যেগুলো তুমি অলরেডি পাইছো এখান থেকে অ্যানালাইসিস করে, ওগুলো আসলে এখান থেকে সুন্দর মতো ধরে 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 সলভ করবা। আবারও বলতেছি, যেই টপিকগুলো তুমি মার্ক করে রাখছো ওগুলো ধরে ধরে ডিপলি পড়বা। এবং লাস্ট বাট নট লিস্ট যেটা, যে অ্যাডমিশন গাইড সলভ উইথ এসএসটিএইচএফ, এই যে এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। এটা আমি সবার শেষে লিখে রাখছি এবং এটা খুবই ভাইটাল পয়েন্ট, যে আমি অ্যাডমিশন গাইড এবার সলভ করব। এগুলো তো করলা, বাট শেষে এসে তুমি যেটা করবা যে অ্যাডমিশন গাইড সলভ করবা উইথ এসএসটিএইচএফ। হোয়াটস দ্য মিনিং? দেখো শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এখন তুমি একটা টপিক জানলা, তুমি প্রবলেম সম্পর্কে অবগত থাকলা, বাট তুমি পরীক্ষার হলে এটা সলভ করে দিয়ে আসতে পারলা না, কত গুলা, তাহলে তোমার লাভ হবে কি? কোনো লাভ নাই। তো এই জন্য তোমাকে ওইভাবেই সলভ করতে হবে যেভাবে পরীক্ষায় আসে, তাই না? একটা পরীক্ষায় কি চায়? যদি ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো, কি চায়? ওরা চায় আসলে একটা প্রবলেম খুব দ্রুত অল্প জায়গার ভিতরে ক্যালকুলেটর ছাড়া যে সলভ করে দিয়ে আসতে পারে সে হচ্ছে গেইনার। তাহলে তুমি ওইভাবেই পড়তে হবে যেভাবে তোমার পরীক্ষায় তোমার স্কিলটা চায়, তাই না? তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা প্রবলেম সলভ করবা এই কয়েকটা জিনিসের আদলে। হ্যাঁ, এই কয়েকটা জিনিসের আদলে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা আমার মেন্টরশিপ কোর্সটাতে আমি সুন্দর মতো ওইখানে সাজায় রাখছি। এবং যারা আমার জিএসটি কোর্সটাতে করছো তারা ডেফিনেটলি জানো ওইখান থেকে প্রায় 90% কমন আসছে পরীক্ষায়। মাত্র 25টা ক্লাস করে কোর্স ফি ছিল মাত্র 350 টাকা। এটা আমি প্রথম বাংলাদেশে নিয়ে আসছি। এত অল্প টাকার কোর্স, হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত অল্প টাকার কোর্স তুমি কোথাও পাওয়া না এবং পাও নাই। যারা জিএসটি আমার সাথে ছিল তারা ডেফিনেটলি জানে এখানে 90% কমন আসছে এবং 55+ টাইপ হুবহু কমন আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে। কিভাবে আসলো ভাইয়া? এটা কি কোনো জাদুমন্ত্র দিয়ে? না, এই যে 20 বছরের কোশ্চেন আমি এসএসটিএইচএফ এর মাধ্যমে সলভ করাইছি, যেটা অন্য কোথাও তুমি পাবা না, যে কোর্সগুলো অন্য কোথাও নাই। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যারা এই ব্যাপারগুলো এখনো পর্যন্ত বুঝতে পারতেছো না বা এখন পর্যন্ত এগুলোতে ঘাটতি আছে, তারা ডেফিনেটলি আমার এগ্রি গুচ্ছতে ভর্তি হয়ে যাও, যেখানে অলরেডি অনেক মানুষজন ভর্তি হয়ে গেছে। কোর্স ফি মাত্র 400 টাকা, মাত্র 400 টাকা। হ্যাঁ, এবং কিভাবে ভর্তি হবে সেটা আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে, ডেমো ক্লাস আছে, ওইগুলো দেখে তুমি ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তোমার যদি দেখে মনে হয় যে ইটস very suitable for you and definitely it's effective for you and for your upcoming কৃষিগুচ্ছ এক্সাম, তাহলে ডেফিনেটলি
তুমি এটাতে এনরোল করে ফেলবা। হ্যাঁ, আদারওয়াইজ তোমার পক্ষে এটা আসলে নেওয়া উচিত হবে না। তুমি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকা যেই কি বলা যায় পেজ আছে, এই পেজগুলোতে যাই দেখবা যে আমার বিগত যে জিএসটি কোর্স ছিল সেখান থেকে এত এত মানুষ চান্স পাওয়ার পেছনে আসলে দায়টা কি ছিল। একমাত্র আমি যেটা মনে করি SSTHF, যেটা তোমাকে ওইখানে হাতে কলমে প্র্যাকটিস করানো হয়। হ্যাঁ, এবং ওইখান থেকে প্রায় 30 জন আছে যারা সেন্ট্রাল মেরিটে চলে আসছে, সাস্টে সিসি পাবে, এবং 100 জন প্লাস মানুষজন আছে যারা সাস্টে টপ সাবজেক্ট পাওয়ার মতো মার্কস তুলে ফেলছে। কিভাবে ভাইয়া? এত অল্প সময়ে এত ভালো করার পিছনে রিজনটা কি? আলাদা কোনো কিছু না। আলাদা বলতে আমি ওইটাই তোমাদেরকে প্র্যাকটিস করাইছি যেটা আসলে অন্য কোথাও করানো হয় না, যেটা আসলে পরীক্ষায় কাজে লাগে, এই যে SSTHF। হ্যাঁ, তো তোমার ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবা এখানে কি কি পাবা। এগ্রিকালচারে এখানে পাবা 20 বছরের কোশ্চেন অ্যানালিসিস, যে ব্যাপারটা এই যে আমি শুরুতে যেটা লিখে রাখছি, এই অ্যানালিসিসটা আমি করে দিব, এবং সাথে মেন্টরশিপ, যে যখন তখন তুমি কল দিয়ে তোমার প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবা, ডিসকাস করতে পারবা। এবং প্রত্যেক সপ্তাহে মেন্টরশিপ ক্লাস থাকবে, যে তুমি কিভাবে পড়াশোনাটা করতে পারো এবং কোন কোন জায়গায় আটকাইছো, এখান থেকে কিভাবে বের হইতে পারো, এই ব্যাপারগুলো নিয়ে থাকবে। তারপর SSTHF এটা নিয়ে অবশ্যই তোমার ক্লাস থাকতেছে, এবং 90% কমনই নিশ্চয়তা, যেটা আমি প্রথম দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি আমার কোর্সের প্রতি কনফিডেন্ট, যেটা আমার জিএসটি কোর্সটাতে এটা প্রমাণ আছে, তোমরা আমার পেজে গেলে দেখতে পারবা। সো দ্যাটস ওভারঅল। তোমরা যদি এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ে থাকো যে ভাই কেমিস্ট্রি থেকে 20 পাইতে পারি, তোমরা এইভাবে ক্রাইটেরিয়া ফলো করো, কোর্সে ভর্তি হলে তো ডেফিনেটলি অনেক বেশি বেনিফিট পাবা। যদি ভর্তি নাও হও তাহলে এইভাবে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করো। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কেমিস্ট্রিতে 20 পাওয়া তোমার পক্ষে অসম্ভব কিছু না। সো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।